হ্যালো গাইস, আপনারা কেমন আছেন? আশা করি ভালোই আছেন। দেখতেই পাচ্ছেন গাইস, আমার উঠতে অনেক লেট হয়ে গিয়েছিল। তারপর ওঠার সত্ত্বে বিছানা গুছিয়ে মুখটা ধুয়ে নিলাম। মুখটা ধোয়ার পর নিজে নিজেই ভিডিও করছি গাইস। কী করবো, ধরার কেউ নেই। মুখটা ধুয়ে এলাম, চা খেলাম ঘরেরই করা নিমকি। তারপর চান টান করে বেরিয়ে পড়লাম আমরা। তো গাইস, আমরা কোথাও এমনি ঘুরতে যাইনি গাইস, আমরা সেলাই ক্লাস গিয়েছিলাম। এখান থেকে বেরিয়ে আমাদের এই বর্ধমান স্মার্ট বাজারটা দেখতে পেলাম। তারপর কিছু জিনিস নেওয়ার ছিল, নিতে এলাম। তারপর লটকনটা আমার খুব পছন্দ হয়েছিল গাইস, কিন্তু নিতে পারলাম না। কিছু ব্যবস্থা করে আসিনি। তারপর ওইখান থেকেও বেরিয়ে পড়লাম, সেলাই ক্লাসে ঢুকলাম। ঢোকার পর সত্যিই দেখছি গাইস, এত ভিড়, বসার কোনো জায়গা নেই। তারপরে ম্যামকে একটা চুড়িদার করতে দিয়েছিলাম, চুড়িদারটা চলে এসেছিলো। আমার খুব পছন্দ হয়েছে, ম্যাম এত সুন্দর করে দিয়েছে, আমার খুব পছন্দ হয়েছে চুড়িদারটা। আপনাদের কেমন লেগেছে বলুন। তারপর গাইস, ম্যামের নতুন একটা ঘর তৈরি হচ্ছে, ওইখানে আমরা সিঁড়িতে উঠে পড়েছি। কিন্তু ওটার সাথে দেখি অর্ধেক সিঁড়ি নাই গাইস, পুরো ছাদতেও যেতে পারিনি। তারপর আবার এখান থেকে রিটার্ন এলাম। এটা একটা দিদি খুব মস্তি করে। তারপর ম্যাম দেখুন গাইস, চুড়িদার আর মাইনের বিলটা করে দিয়েছে। 500 টাকা দিতে খুব গায়ে লাগছিলো, কিন্তু কিছু করার নেই না গাইস, দিতেই তো হবে, শিখছি যখন। তারপর আমাদের বিলটা হাতে নিয়ে একটু দেখালাম। তারপর সেলাইগুলো পুরো কমপ্লিট হয়ে গিয়েছিলো আমাদের। এখান থেকে পড়বো বলে বেরিয়ে পড়লাম। তারপর গাইস বকতে বকতে বাড়িতে এলাম। আসার পর বেশিক্ষণ কিছু করতে পেলাম না গাইস, কিছু ভালো দেখাতে পেলাম না। তো বাই গাইস, এবার আগের ভিডিওতে দেখা হবে। আমার